This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে ফাঁসি চাওয়াটা বা না চাওয়াটা তার বাবা মায়ের উপর নির্ভর করে না। ক্রাইম যেটা হয়, হয়তো একজন ভিকটিম হয়, কিন্তু সোসাইটির জন্য সেটা খারাপ। পেনাল্টিটা কিসের জন্য? টু সেট আপ অ্যান এক্সাম্পল ফর দিস সোসাইটি, যাতে এইরকম কেউ কোনো ক্রাইম না করে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি অপরাজিতা বিল করেছে, যাতে রেপ এবং মার্ডারের জন্য ডেথ সেন্টেন্স। ফর হোয়াট? সোসাইটিকে দেখানো, যাতে মেয়েরা সুরক্ষিত থাকে, কেউ ভয়ে যেন না করে। এটাই তো কথা। আজকে উনি চাইলেন না, তার মানে উনি কি চাইছেন যে এরকম তাহলে ডেথ সেন্টেন্স হবে না? অন্য মহিলাদের ক্ষেত্রে যদি খুন করে তাহলে তাদের সেই দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না, এটাই উনি চাইছেন। যেহেতু ওনার মেয়ে মারা গেছেন বলে অন্য মেয়েদের ক্ষেত্রে যদি এরকম কোনো ঘটনা ঘটে, তাহলে তাদের সেই আসামিদের খুনিদের খুন করা ডেথ সেন্টেন্স হবে না মনে হচ্ছে। আসলে ওনাদের এখন রাজনীতির মধ্যে ঢুকে গেছে। এটা নিয়ে ওনারা খুব ভালো রাজনীতি করতে শিখেছে। আই এম সরি টু সে, কিন্তু নাও দে আর ইন পলিটিক্স, কমপ্লিটলি পলিটিক্স। বিকাশ ভট্টাচার্যের কথা আর ওনাদের কথা এক হয়ে ওয়ার্ড ইউজ করিনি, গালও দিইনি। উনি একটা অসম্ভব অসভ্য লোক। এখন আমি বলছি, মানে আমার ধারণা নেই যে জগদম্বিকা পালের মতো এরকম একটা মানুষ থাকতে পারে। একটা এর মেরুদণ্ডহীন একটা মানুষ। এমনিতে তো রেকর্ড খুব খারাপ। ও যখন যেখানে যে ক্ষমতায় সেখানে ও দল পরিবর্তন করে। আর একটা মন্ত্রিত্ব পাওয়ার জন্য ও সমস্ত গণতান্ত্রিক পদ্ধতি, পার্লামেন্টারি ডেমোক্রেসির রুলস সমস্তগুলোকে একদম মানে ওটি দিল। আমি তো বলেইছি যে জগদম্বিকা পালের চেয়ারম্যানের বিরুদ্ধে তো আমি স্লোগান তুলেছি, যে স্লোগান আমরা পার্লামেন্টের মধ্যে তুলি। এবং আজকে বলছি হি ইজ এ ডার্টি ম্যান, অ্যাবসলিউটলি ডার্টি ম্যান ফর দি পলিটিক্স। এইসব লোকেদের জন্য রাজনীতি অনেক নিম্ন মানে চলে যাচ্ছে। যারা সুযোগ সুবিধা নেয় শুধু নিজেদের ভালো করার জন্য, গণতন্ত্রকে শেষ করে। দে আর ডার্টি পিপল ইন পলিটিক্স। এটাকে একদম মানে পুতুল বানিয়ে দিল একবারে, পুতুল। এত কালো দিন বোধহয় ভারতবর্ষের গণতন্ত্র আসেনি। টুডে ইজ দ্য ব্ল্যাক ডে অফ ডেমোক্রেসি। যদি জেপিসিতে আউটরাইট রিজেক্ট করা হয়, জেপিসিতে কিছু বলতে না দেওয়া হয়, তাহলে কি রইল পার্লামেন্টারি ডেমোক্রেসি? গণতন্ত্রের ধ্বজা উড়িয়ে দিল একবারে, শেষ করে দিল গণতন্ত্র। আর নীতিশ কুমার পুরো ওদের সাপোর্ট করলো, চন্দ্রবাবু নাইডু ওদের পুরো সাপোর্ট করলো। আবার ওখানে মুসলিম সম্প্রদায়কে বলেছিল আমরা তোমাদের সাপোর্ট করব, ওদের সঙ্গে গদ্দারি করলো। নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু মুসলিম সমাজের সঙ্গে গদ্দারি করলো একদম। শুধু কি দুজনে মুখ্যমন্ত্রী থাকবে বলে, আরেকজন যাতে অ্যারেস্ট না হয় তার জন্য। কবে দেবে তার ঠিক নেই, কিন্তু 29 তারিখে ডিসেন্ট নোট দিয়ে দিতে হবে। 29 তারিখে যার যা বলার সেটা তারা দেবে, যদি ডিসেন্ট নোট থাকে। আজকে 27 তারিখ, এখনো ড্রাফট রিপোর্ট আমি পাইনি, আমরা পাইনি। আমরা একটা এভিডেন্সের কপি পাইনি, একটা রিপ্রেজেন্টেশনের কপি পাইনি, একটা মিনিটসের কপি পাইনি। হয়তো কালকে ড্রাফট রিপোর্ট কখন রাখতে দেবে, কি দেবে কেউ জানে না। 29 তারিখ সকাল 11টার মধ্যে আমাকে ডিসেন্ট দিতে হবে। এটা তো ছেলে খেলা, অ্যাবসলিউটলি চিলড্রেন্স গেম। আজকে বোঝা গেল যে জেপিসি প্রসিডিং যেটা হয়েছিল, জেপিসিটা যেটা তৈরি করেছিল, সেটা একটা আইওয়াস প্রসিডিং, পরিষ্কার একদম।
গণতন্ত্র কিভাবে নষ্ট করতে হয় মোদী সরকার দেখিয়ে দিল। পার্লামেন্টারি ডেমোক্রেসি রুলস রেগুলেশন কিচ্ছু মানল না। কালকে রাত্রিবেলায় 11:15টার সময় আমাদের অ্যামেন্ডমেন্ট সব সার্কুলেট হয়েছে। আজ সকাল 11টার সময় মিটিং, 10:19 সরকারি পক্ষে যারা রয়েছে আর কি মেম্বার, মানে বিজেপির মেম্বাররা রয়েছে, ওদের যারা রয়েছে তাদের অ্যামেন্ডমেন্ট সার্কুলেট করা হয়। 11টাতে মিটিং শুরু হয়। প্রথমেই আমি বলি যে ডিপোজিশনের কপি সমস্ত দাও, যেগুলো 2 নম্বর হচ্ছে যত স্টেক হোল্ডাররা চিঠি দিয়েছে সেগুলো দাও, এবং কপি অফ দি মেরিটস দাও। এইটা সমস্ত আমাদের অপোজিশনের মেম্বাররা অ্যাসোসিয়েট করে। ও সমস্ত উড়িয়ে দিল, কিচ্ছু করলো না, কিচ্ছু দিল না, দেবও না। তারপর ক্লজ ওয়াইজ ডিসকাশন আর হলো না। আমরা বললাম যে ক্লজ ওয়াইজ ডিসকাশন আমাদের বলতে দাও, কোন ক্লজে কি আছে, আমাদের কি বক্তব্য আছে। বলো না, আর বলা হবে না, আর শোনা হবে না। ক্লজ ওয়াইজ ডিসকাশনে আমাদের ডিসকাশন করতে দিল না। এবার একটার পর অ্যামেন্ডমেন্ট নিল, আমাদের অ্যামেন্ডমেন্ট রিজেক্ট আর ওদের অ্যামেন্ডমেন্ট গ্রহণ। 16-10 জগদম্বিকা পাল 10-16 করতে চলে গেল। যেভাবে আজকে জেপিসিকে ওপরে পেরেক পোতা হলো আর কি, এবং তার মৃত্যু হলো ওয়াকআপ বিল, মানে অপোজিশনের বক্তব্য, এ ভারতবর্ষের পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কোনো উদাহরণ নেই। প্রিপ্ল্যান করবে পার্লামেন্টে, সেদিনকে যাতে ঝড়ের মুখে না পড়ে তার জন্য জেপিসি বলে ওটাকে সরিয়ে দিয়েছিল। এই জেপিসিটা একটা ফার্স প্রসিডিংয়ে পরিণত হয়েছে। আমাদের কাউকে কিচ্ছু বলতে দেবে, কিচ্ছু না, মানে ভাবতে পারা যায় না। আপনারা তো দেখেছেন ক্লজ ওয়াইজ যখন হয় একটা ডিসকাশন তো হবে, বিলটা নিয়ে তো একটা ফুল ডিসকাশন হবে, তো প্রতিটা সেকশন অনুযায়ী ডিসকাস তো করবে, ডিসকাশন না। আমি যে অ্যামেন্ডমেন্ট দিচ্ছি, কেন দিচ্ছি সেটাও তো বলতে দিতে হবে, সেটাও না। ওরা যে অ্যামেন্ডমেন্ট দিচ্ছে, কেন অ্যামেন্ডমেন্ট আনছে তার জন্য তো বলতেই দিতে হবে, সেটাও না। আমি যে বিরোধিতা করব ওদের অ্যামেন্ডমেন্টের কিছু বলবো, সেটাও না। শুধু হাত তোলো হাত নামো, হাত তোলো হাত নামো, হাত তোলো হাত নামো, 44টা ক্লজ এইভাবে চলে গেল। আনবিলিভেবল। জগদম্বিকা পালের ট্র্যাক রেকর্ড তো খুবই খারাপ। ব্যাকডোর দিয়ে একদিনে চিফ মিনিস্টার হয়েছিল, উড়ে গিয়েছিল, সুপ্রিম কোর্ট ওর চিফ মিনিস্টার উড়িয়ে দিয়েছিল। আজকেও সেই ব্যাকডোর দিয়ে জগদম্বিকা পাল এই চেয়ারম্যান আজকে ওই বিল অ্যামেন্ডমেন্ট করে দিল।